চট্টগ্রামে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলার আসামি হলেন নাসির নওফেল সহ 270 জন। সাবেক সাংসদ, কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি আসামির তালিকায় রয়েছেন অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার অভিযোগে সাবেক সিটি মেয়র, মন্ত্রী, কাউন্সিলর, শিক্ষাবিদ সহ 270 জনের বিরুদ্ধে ফরহাদ নামের এক গুলিবিদ্ধ শিক্ষার্থী মামলা করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন, সাবেক সাংসদ ABM ফজলে করিম চৌধুরী, মহিউদ্দিন বাচ্চু, আব্দুস সালাম, নোমান আল মাহমুদ, M.A. লতিফ, সাবেক চট্টগ্রাম সিটি কাউন্সিলর ইসবারুল হক, আশরাফুল আলম, হারুনুর রশিদ, শোয়েব আলদার সুমন, ওয়াসিম উদ্দিন চৌধুরী, জিয়াউল হক সুমন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী, নুরুল আজিম রনি ও রাজীব দাস সুজয়। এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্য লীগ, শ্রমিক লীগ ও তাঁতি লীগের নেতা সহ 120 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে মামলায়। পাশাপাশি 100 থেকে 150 জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আরফান উদ্দিন। মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট দুপুর 12:30 থেকে 1:30 পর্যন্ত চট্টগ্রাম নগরের বদ্দারহাট মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করেন। এই সময় মামলার বাদী মোহাম্মদ ফরহাদ গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।